সবাইকে স্বাগত জানিয়ে অমৃতসর সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে ঘোরার উদ্দেশ্যে শুরু করলাম যাত্রা আমাদের। তো এখান থেকে বেরিয়ে সবার প্রথম আমরা একটা বৈষ্ণব দেবী মন্দির আছে ওখানে, সেই মন্দিরটা দর্শন করতে চলে গেলাম। আর সেই মন্দিরের ভেতরে মানে যেটা কারুকার্য করা ছিল সেটা তো খুবই সুন্দর ছিলই, তার সাথে ভেতরে খুব সুন্দর সুন্দর থিম করা ছিল, কোথাও গুফা বানানো, কোথাও ঝর্ণা বানানো, এভাবে বিভিন্ন দেবদেবতা ওখানে মূর্তি বানানো রয়েছে। এই দেখো, এই গুফার ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি। এরকমভাবে সম্পূর্ণ মন্দিরটা পরিদর্শন করে নিচ্ছি, আর বেশ ভালো লাগছিল। আর গরমের তো কোনো কথাই ছিল না, গরম তো সেই উত্তপ্ত মানের ছিল। এইদিকে কুকুন বেশ মজা করছিল, কেন কি মন্দিরে বিভিন্ন জায়গায় ঘন্টা, কোথাও ঝর্ণা, কোথাও গুফা, এগুলোতে যে ও এত এনজয় করছিল, আমাদেরও দেখতে খুব ভালো লাগছিল। মানে যাই হোক, নতুন জায়গায় নতুন পরিবেশে নতুনভাবে সব কিছু দেখতে খুবই ভালো লাগে। তো এখান থেকে আমরা বেরিয়ে নিয়ে আবার চলে গেলাম হচ্ছে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো মন্দির তাড়াতাড়ি দর্শন সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটা আমাদের সবার মোটামুটি দেখার ইচ্ছে থাকে, মাঝে মাঝে সেলফিও তুলে নিয়েছি। সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম প্রথমে কিছু খাবার খেতে। তো রাস্তার ধারে আমরা ভেবেছিলাম অথেন্টিক খাবার খাবো। তো সেখানেই দেখো, দেখতে পাচ্ছ এটা একটা যে বিল্ডিং, এটা হচ্ছে খালসা কলেজ। এই কলেজটার মধ্যে বলিউডের খুব ফেমাস দুটো মুভিজ শুটিং হয়েছে, যেটা হচ্ছে মোহব্বতে আর ভিজ দ্বারা। তো এখান থেকে আমরা এগুলো দেখে নিয়ে খালসা কলেজ দেখে চলে গেলাম হচ্ছে একটা ধাবাতে খেতে। রোড সাইডে খুবই ফেমাস ধাবা, বল্লে বল্লে ধাবা, সেখানে। আর রাস্তার ধারে এখানে গরমের জন্য ঠান্ডা জল দেওয়া হচ্ছিল। তো আমরাও যেতে যেতে একটু জল পিপাসা মিটিয়ে নিলাম, মিটিয়ে বল্লে বল্লে ধাবাতে চলে গেলাম খাবার খেতে। তো এবার ধাবাতে ঢুকে এখানের অথেন্টিক ফুড যেহেতু আমরা ট্রাই করব, তো আমরা নিয়েছিলাম আলু কুলচা, ছোলা মশালা আর লস্যি। তো সেটাতে তো পুরো একদম ঘি চপচপে ছিল আলু কুলচাতে, আর চানা মশালাটাও দারুণ ছিল, আর লস্যির তো কোনো কথাই হবে না, অসাম ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা খুব তৈজুত করে খাবার খাচ্ছি। আমি তো দারুণ খেয়েছি, বলার মতন না। আর আমরা যবে থেকে গেছি, মানে যেদিন গেছি যাওয়ার আগে আমরা ডিসাইড করে গেছি যে আমরা আমাদের যে চিরাচরিত খাবার সেগুলো খাবো না, ওখানকার অথেন্টিক ফুড আমরা ট্রাই করব। তো সেই জন্য আমরা এখানে কুলচা, যেটা এখানে খুবই ফেমাস, ছোলা মশালা আর লস্যি, তো এটাই আমরা নিয়েছিলাম। তা আমি তো বেশ আমেজ করে আয়েশ করে খাচ্ছিলাম। আর খাওয়া মানেই আমি খুব ভালোবাসি, আর সেটাকে খুব আনন্দ করে উপভোগ করতে চাই। তো সেই খাওয়াটা সেরে নিয়ে দেখছো আমার সাথে সাথে আমি তো যেইভাবে উপভোগ করি, আর আমার সাথে সাথে কুকুরও কিন্তু সেইভাবেই খাওয়াটা উপভোগ করে, খুব ভালোবাসে ও খেতে। তো ও খুব ধৈর্য ধরে সুন্দর করে খাওয়াটা খেয়ে নিল। তো আমরা ঝটপট খাওয়া সেরে সবথেকে ইম্পর্টেন্ট জায়গায় যেটা যাব সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, বাঘা বর্ডার। তো সেইটা দেখার খুব এক্সাইটমেন্ট ছিল, তাই পেট ভরে খেয়ে নিয়েছিলাম, যাতে মাঝখানে আর কোনো গ্যাপে আমাদের খিদে টিদে না পায়, আমরা ওখানে যেন ভালো করে এনজয় করতে পারি। তো এখান থেকে খাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাঘা বর্ডারে। আর লস্যি যা ছিল এখানে বলার মতন না, দেখতেই পাচ্ছ পুকুর মুখে দিচ্ছে, একদম মালাই, একদম পাতলা জলের মতন না, থিকনেস তো খুবই ভালো। আর মানে মুখে দিলে জাস্ট মনে হচ্ছে যে আমি একটা মালাই যে মুখে দিচ্ছি ফিল করতে পারছি। আর মেয়েটাও দেখেছো বেশ ভালো আমেজ করে খেতে জানে, ওই দেখো কি সুন্দর করে মুখে দিচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাঘা বর্ডারের দিকে চলে গেলাম। তো নেক্সট ব্লগ নিয়ে আবার